গত পরশুদিন বাংলাদেশে একটা নির্মম হত্যাকাণ্ড ঘটে গেছে। পারভেজ নামে যে ছেলেটা খুন হয়েছে সেটা সারা বাংলাদেশের মানুষকে একটা নাড়া দিয়ে গেছে। এখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না, সম্পূর্ণ ব্যাপারটা ছিল ছেলে মেয়ে ঘটিত ব্যাপার ছিল। যে ঘটনাটা ঘটেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে, তো এই ঘটনাটা কিন্তু সবার জন্যই খুবই মর্মান্তিক এবং নির্মম। সবাই কিন্তু দুঃখ প্রকাশ করেছে, কিন্তু যেই জিনিসটা সবার আগে চোখে পড়েছে সেটা হলো সকাল হতে না হতেই গতকাল ছাত্রদল হলো একটা সংবাদ সম্মেলন ডেকেছে এবং বিএনপির মহাসচিব ফখরুল পর্যন্ত এটার উপরে একটা বিবৃতি দিয়ে দিয়েছে। তো তাদের যেই মূল কথা ছিল সেটা ছিল হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনা ঘটিয়েছে। এর পরবর্তীতে যে ঘটনা প্রবাহগুলো ছিল টোটাল আমরা দেখতে পেলাম 8 থেকে 10 জন গ্রেফতার হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির মধ্যে ছিল এরকম 2 জনের নামও এসেছে। তো এই 2 জন যদি ওর মধ্যে কোনোভাবে ইনভলভ থাকে, বাকি যেই 6 জন বা 8 জন গ্রেফতার হয়েছে তারাও তো কোনো না কোনো পরিচয়ে পরিচিত। আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য এবং ওই এলাকার যারা ছাত্রলীগ করতো তারা। তো শুরুতেই যে একেবারে সকালবেলা এসেই ছাত্রদল একটা সংবাদ সম্মেলন ডেকে বলে দিল যে বৈষম্য বিরোধী ছাত্ররা জড়িত, এই ব্যাপারটা খুবই উদ্দেশ্যপ্রণোদিত মনে হয়েছে এবং তাদের অনুসারী বেশ কিছু মিডিয়া কিন্তু ফলো করে নিউজ করেছে যে এই ঘটনাটা বৈষম্য বিরোধী ছাত্ররাই ঘটিয়েছে। এখন একটা নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, সেটার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সুষ্ঠু তদন্ত। সারা বাংলাদেশের মানুষ যেটা চায় যে সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃতপক্ষে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হোক এবং যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসা হোক। এটা কিন্তু আমার আপনার সবারই চাওয়া। কিন্তু এই সম্পূর্ণ অরাজনৈতিক একটা ব্যাপারকে যারা রাজনৈতিক একটা মোড়কে মুড়িয়ে দিয়েছে একেবারেই চোখে লাগার মতো, এবং আমরা যারা সাধারণ জনগণ তারা কিন্তু এই জিনিসটা কখনোই প্রত্যাশা করি না। মির্জা ফখরুলের মতো বর্ষিয়ান নেতা অথবা রাকিবের মতো একজন অনেক দিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকা লোকজন শুরুতেই যখন একটা নির্দিষ্ট গণ্ডির লোকজনকে এই খুনের জন্য দায়ী করে ফেলে তখন কিন্তু অনেকগুলো মিডিয়াও কিন্তু মিডিয়া কাভারেজ করতে থাকে। তো এটা কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি করে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন ফেসবুক ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে পেজটা আছে পুশআপ, সেইখান থেকে কিন্তু একটা ইনভেস্টিগেশন করা হয়েছে এবং সেই ইনভেস্টিগেশনে মোটামুটি বের হয়ে এসেছে কারা জড়িত ছিল। ওই এলাকার কিছু ছাত্রলীগের ছেলে পেলে একটা কিশোর গ্যাংয়ের অংশ এটার সাথে সরাসরি এই খুনের সাথে জড়িত ছিল এবং যে ঘটনাটা ঘটেছে এটা সূত্রপাত হয়েছে 2টা মেয়েকে নিয়ে। সেই মেয়েগুলোকে এখনও গ্রেফতার করা হয়নি, তাদেরকে গ্রেফতার করা হলে আসল ঘটনা হয়তো বের হয়ে আসবে। তো আমরা সাধারণ জনগণ হিসেবে যেটা চাই সেটা হলো একটা নির্মম ঘটনা ঘটেছে, সেটার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হবে এবং যত দ্রুত সম্ভব এখানে তদন্ত করে যারা দোষী তাদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হবে। কখনোই যারা নিরপরাধ তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ট্যাগ দেওয়া বা তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করা, এটা ছিল আওয়ামী লীগ সরকারের আমলের একটা গদ বাঁধা একটা বিষয়। কিন্তু সেটাকে যদি আমরা এই বিশাল একটা স্বৈরাচার পতনের পরেও যদি আমরা এটাকে কন্টিনিউ করি তাহলে আমাদের যে বিপ্লবের যেই মূল আদর্শ ছিল সেখান থেকে কিন্তু আমরা একেবারেই সরে যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অথবা জাতীয় নাগরিক পার্টিকে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে, এটা কিন্তু একেবারেই দৃশ্যমান। কিন্তু সেজন্য রাজনৈতিক মাঠে রাজনৈতিক ইস্যু নিয়েই কিন্তু রাজনীতি করতে হবে। গতকাল যে ঘটনাটা ঘটে গেছে এটা কিন্তু কোনোভাবে রাজনৈতিক বিষয় ছিল না, এটা সম্পূর্ণ ছাত্রদের ইন্টারনাল একটা বিষয় ছিল। সেটাকে রাজনৈতিক একটা কাঠামো দিয়ে যেভাবে রাজনৈতিক আক্রমণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি, এটা সম্পূর্ণই সমীচীন হয়নি এবং এটা সাধারণ জনগণ কিন্তু ইতোমধ্যে বুঝতে পেরেছে। তো ভবিষ্যতে যখন রাজনীতি আমরা করব তখন রাজনৈতিক বিষয় নিয়েই শুধুমাত্র রাজনীতি করা উচিত বলে আমরা মনে করি।